আমার মতন যদি গাড়ি এসে এই প্রবলেমটা তোমাদের থাকে তাহলে ভিডিওটা তোমাদের শুনুন বন্ধুরা। তো আজকে আমি এসেছি আমার গাড়ি 2 বছরের গাড়ি। তো গাড়িতে এসি একটু প্রবলেম হচ্ছে, মানে গাড়ি চলতে 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 ভালো ঠান্ডা হচ্ছে, তারপরে হঠাৎ করে ঠান্ডা ছেড়ে দিচ্ছে। তো এই হচ্ছে আমার গাড়ি। তো এসিটা আমি যেটা মানে কিছুদিন আগে সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, আমার রিলেগুলো পাল্টে দিল। তো রিলেগুলো পাল্টে দিয়ে ফ্যানটা ঘুরছিল না, হয়তো সে কারণে শর্টে কিছু হয়েছিল, হতেই পারে। তো রিলে পাল্টাবার পরেও দেখছি সেম প্রবলেম আমার কাছে ফেস হচ্ছে। তো আজকে আমি এসেছি এসির কন্ডেন্সারটা পরিষ্কার করাবো। আমার এসির সব ঠিক আছে, শুধু কন্ডেন্সারটা পরিষ্কার করাবো ভালো করে, তারপরে আমি দেখবো যে কী। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সল্টলেক এই গ্যারেজে। সল্টলেক এটা হচ্ছে সিটি সেন্টার 1-এর পাশে। তো তোমরা এলেই বুঝতে পারবে, খুব সুন্দর দাদা কাজ করে দিয়েছে। জানি না এরপরে কী হবে, তবে আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে আমার, তারপরে এই ভিডিওটা দিয়েছি। তো দেখুন আমার গাড়ি, এটা ইঞ্জিনের সামনে পুরো শোটাকে খোলা হয়েছে, মানে বাম্পারটাকে খোলা হয়েছে। খোলার পরে যেগুলো খুলছে সেগুলো খোলার পরে আমাদের কন্ডেন্সারটা পুরো বেরিয়ে আসবে। তো এখানে ধরুন এক ধরনের অ্যাসিড দিচ্ছে, অ্যাসিড জাতীয় জিনিস। এই কন্ডেন্সারটা আমি এই 2 বছর হতে চললো গাড়িটা, তার মধ্যে এই প্রথম এটাকে পরিষ্কার করাচ্ছি। কারণ এর জন্যই প্রবলেমটা ফেস হচ্ছিলো, যে হাওয়া এসিতে যদি চলতে চলতে মাঝে মধ্যে কম্প্রেসার ছেড়ে দিচ্ছে, গরম হাওয়া দিচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে এই কন্ডেন্সারে যে ময়লাগুলো জমা পড়েছে এর জন্য অনেকটা হচ্ছে। তো দেখুন দাদা অ্যাসিড দেওয়ার পরে এটাকে কীভাবে সার্ভিস করছে। আর সার্ভিস করলে তোমরা দেখতে পাবে একদম কন্ডেন্সারটা পুরো অ্যালুমিনিয়ামের নতুন হয়ে গেছে। তো এইভাবে প্রচণ্ড নোংরা বেরিয়েছে, আমিও জানতাম না এত যে নোংরা বেরোবে। তো যাই হোক, প্রচুর পরিমাণে নোংরা বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন কন্ডেন্সারের চেহারাটা কতটা সুন্দর হয়ে গেছে। এটা পুরো একদম ময়লা মাটি মাখা হয়েছিল, যার জন্য এয়ার টানতে অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য হয়তো কম্প্রেসার বন্ধ হয়ে যাচ্ছিলো, কাট আউট মানে বন্ধ হয়ে আবার চালু হচ্ছিলো যখন তখন। তো এখন অনেকটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ওটাকে পরিষ্কার করা হচ্ছে। আর এখন গরম প্রচুর পড়েছে, এসি ছাড়া চলবে না। তাই বলবো যে যদি তোমাদের এরকম কোনো প্রবলেম ফেস হয়ে থাকে, তো তোমরা অবশ্যই এখানে আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো বা ঠিকানা দিয়ে দেবো। খুব সুন্দর একটা কাজ হয়েছে, আর আমার জানা ছিল না। যারাই গাড়ি কেনে না কেন এই জিনিসটা ফলো রাখবে, যে কন্ডেন্সারটাকে মাঝে মধ্যে পরিষ্কার করাতে হবে, না হলে পারে সেটা জাম হয়ে গেলে পারে ছোট থেকে বড় ক্ষতি হতেই পারে। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর চকচকে ভাব হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ।